ইংলিশ ইজ নাথিং বাট আ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটি ভাষা ছাড়া কিছুই না। তাহলে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, ভাইয়া ইংরেজিতে কথা বলা শিখবো কিভাবে? তো আপনি দেখেন, আপনি ইংলিশকে একটা একাডেমিক সাবজেক্ট হিসেবে যদি নেন, জীবনে ইংরেজি আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, আপনি পরীক্ষায় গোল্ডেন পাবেন, 100 আউট অফ 100 পাবেন, গ্রামারে 60 আউট অফ 60 পাবেন, বা যতটুকু হয় নাম্বার ফুল পাবেন। কিন্তু কথা বলাটা কিন্তু আপনি আর শিখতে পারবেন না ইংরেজির একাডেমিক কি সাবজেক্ট দিয়ে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? ইংরেজিতে বেসিক 4টা মডিউল, ইংরেজি না সব ভাষাতেই 4টা মডিউল থাকে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তাহলে যে কোনো ভাষার ক্ষেত্রে প্রথমে কি আসে? যে কোনো ভাষার ক্ষেত্রে প্রথমে আসে লিসেনিং। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনি যদি ক্লাস 10-এ পড়েন, ইন্টারে পড়েন, আপনি আপনার লাইফে কতটুকু ইংরেজি শুনেছেন? লাইফে ইংরেজিতে কয়টা আপনি ইউটিউবে হোক বা ফেসবুকে হোক কন্টেন্ট শুনেন বা শুনেছেন? তা আপনি এক্সপেক্ট করেন কি আপনি ইংরেজিতে কথা বলবেন? তাহলে যে কোনো ভাষা বলার আগে, আপনি বলতে শেখার আগে আপনাকে তো অবশ্যই আগে সেটা শুনতে হবে। আপনি যদি শোনাটা না শিখেন, আপনি যদি লিসনিং স্কিল যদি ডেভেলপ না করেন, ইনপুট না দেন, তাহলে আউটপুট পাবেন কীভাবে? তো আমরা যে মিস্টেকটা করি, আমরা শুধু ইংরেজি শিখতে চাই, কিন্তু শেখার প্রসেসটা, যে এক্স্যাক্ট যে প্রসেসটা আছে ওইটা কিন্তু আমরা ফলো করি না। তো এটাই হচ্ছে আমাদের সমস্যা, যার কারণে আর ইংরেজি শেখা হয় না। তাই ইংরেজি শেখার জন্য সবচেয়ে যে ফান্ডামেন্টাল বিষয়, যেটাতে আমি মনে করি ফোকাস করা উচিত আমাদের, সেটা হচ্ছে লিসেনিং স্কিল। দ্য মোর ইউ লিসেন, দ্য মোর ইউ বি ফ্লুয়েন্ট ফাস্ট। আপনি যত বেশি শুনবেন ইংরেজি, তত বেশি আপনি দ্রুত ইংরেজিতে ফ্লুয়েন্ট হবেন, ইংরেজি বলতে পারবেন, বলার যে ক্যাপাবিলিটি, কোয়ালিটি, ওটা অ্যাচিভ করতে পারবেন। তো এটাই হচ্ছে মূল বিষয়, যারা আমাকে প্রশ্ন করেছেন। এটা টোটাল একটা প্রসেস আছে, যেটার মাধ্যমে আপনি দ্রুত একদম ইফেক্টিভলি ইংরেজি শিখতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।